আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আমাদের নিউ ভিমের কোড ফরম্যাট সম্পর্কে দেখব। অর্থাৎ আমরা যখন কোনো ফাইল সেভ করব সেটা আমাদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী অটো ফরম্যাট করবে এরপর সেভ হবে। তাহলে চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা কনফার্ম প্লাগইনটাকে ইউজ করব। আপনারা যখন কনফার্ম npm লিখে সার্চ করবেন তখন এই GitHub রেপোটা পেয়ে যাবেন। আপনারা এই রেপোতে ঢুকলে এই প্লাগইনের সোর্স কোডটুকু এবং সবকিছুই দেখতে পারবেন। এটা কিন্তু আমাদের নিউ ভিমের একটা পপুলার প্লাগইন। এর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের নিউ ভিমের ভার্সনটা কিন্তু অবশ্যই 0.10+ হওয়া লাগবে। এবং আমরা যদি ইনস্টলেশন সেকশনে চেক দেই তাহলে লেজি nvim খুব বেশি কিছু না। তবে আমার কিছু কনফিগ করা আছে, আমি সেই জিনিসটাকে কপি পেস্ট করব। তাহলে চলুন আমরা আমাদের নিউ ভিম ব্যাক করি এবং আমাদের প্লাগইনস ফোল্ডারটাকে ওপেন করি। আমরা অলরেডি জানি আমাদের নিউ ভিমের কনফিগগুলো আমাদের .config nvim এর ভেতরে থাকে। অর্থাৎ এর ভেতরে গিয়ে আমরা যখন আমাদের nvimটাকে ওপেন করব এবং আমরা যদি লিডার দ্বারা আমাদের প্রিভিয়াস কনফিগগুলোকে দেখি, আমরা একটা লোয়া ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। সেখানে অনেকগুলো কনফিগ ছিল এবং আমাদের কিছু প্লাগইন ছিল। আমাদের এই প্লাগইনসের ভেতরে আজকে যে প্লাগইনসটা আসবে সেটা হচ্ছে কনফার্ম। অর্থাৎ আমরা এতে প্রেস করে এবং ফাইলের নামটা আমরা দেব confirm.loa। এরপর আমরা এন্টার প্রেস করব এবং আবার আমরা এন্টার প্রেস করব এবং এই ফাইলের ভেতরে যাওয়ার জন্যে আরেকবার এন্টার প্রেস করব। আমাদের সাইড বারটাকে আমরা কলাপস করতে পারি। আমি এখানে আমার কনফিগগুলোকে পেস্ট করে দিব। আমাদের এই প্রথম লাইনটা হচ্ছে যে আমাদের প্লাগইনটাকে সে গ্র্যাব করে ইনস্টল করবে এবং এরপরে আমাদের এখানে অপশনগুলো থাকবে। কিন্তু অপশনের মাঝে আমরা যদি এখানে একটা জিনিস চেক দিই, আমার যে ফরম্যাটার্স আছে, অর্থাৎ এই ফরম্যাটার্সের মাঝে আমরা কোনো স্পেসিফিক ফরম্যাটার্সের কোনো স্পেসিফিক কনফিগ রাখতে পারি। আমার ক্ষেত্রে আমি সি এর যে ক্লাং ফরম্যাটার আছে তার জন্য এটাকে আমি লিখেছি। এবং আমরা যদি একটু নিচে যাই, আমার এই লাইনটাকে যদি আমি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আমি Go এর ক্ষেত্রে Go FMT ইউজ করতেছি। আমি কিন্তু আমার মেসন থেকে এই Go FMT ইনস্টল করিনি। আমাদের যে Go ল্যাঙ্গুয়েজ আছে আমরা যখন ইনস্টল দেই এটা বাই ডিফল্ট Go FMT প্রোভাইড করে থাকে। আমি যদি এখানে Go FMT হেল্প লিখে রান করি তাহলে দেখতে পাবো যে আমার অপশনগুলো এখানে শো করতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্কডাউন এবং জেসনের জন্য প্রিটিয়ার্ড এবং প্রিটিয়ার ইউজ করেছি। আমাদের প্রিটিয়ার্ডটা একটু ফাস্ট কারণ এটা মেমোরিতে ক্যাশ হিসেবে থাকে আশা করি। বাট আমাদের প্রিটিয়ারটা বারবার রিস্টার্ট নেয়। এই দুইটা যদি আপনারা ইনস্টল দিতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই npm থাকা লাগবে। আপনারা যখন npm দিয়ে এটাকে ইনস্টল দিবেন তখন এই জিনিসটাকে ব্যবহার করতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমার ডার্ট ফরম্যাটার আছে কারণ আমি ফ্লাটার কোড করি এবং আমাদের সিভ ফরম্যাটার যেটা আমাদের প্রিভিয়াস ভিডিওতে ছিল। আমাদের জাভার জন্য কিন্তু আমরা GLTADS এটা ব্যবহার করি না। আমি দেখাচ্ছি কিভাবে এই জিনিসগুলো আপনারা ইনস্টল দিবেন। সো প্রথমে আমাদের কি করা লাগবে, আমরা প্রিভিয়াস ভিডিওতে যে মেসনটাকে ইনস্টল করেছিলাম সেই জিনিসটাকে আমরা ওপেন করব এবং দেখতে পাচ্ছি যে আমরা প্রিভিয়াস ভিডিওতে এখানে কতগুলো সার্ভারটাকে ইনস্টল করেছিলাম। সো আমরা আজকের এই ভিডিওতে আমরা কি সার্ভার ইনস্টল করব। আমাদের প্রথমেই প্রিটিয়ারটাকে ইনস্টল করা লাগবে। এর কারণে আমরা সার্চের জন্য ফরওয়ার্ড স্ল্যাশটাকে ইউজ করব, দেন আমরা এখানে প্রিটিয়ার লিখে সার্চ করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের প্রিটিয়ার আছে এবং দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের প্রিটিয়ার্ড। কোনো প্যাকেজকে ইনস্টল দেওয়ার জন্য আমরা এর উপরে যখন থাকবো তার উপর আমরা আইতে প্রেস করব। দেখতে পাচ্ছি যে আমাদের প্রিটিয়ারটা ইনস্টলেশনে চলে গেছে। আমরা প্রিটিয়ারটাকে ইনস্টল দেওয়ার জন্য আমরা আইতে প্রেস করব। আমরা যখন জিজিতে উপরে যাব তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের প্রিটিয়ারটাও ইনস্টল নিচ্ছে। আমাদের প্রিটিয়ার্ড এবং প্রিটিয়ার দুইটা ইনস্টলেশন কমপ্লিট, কিন্তু আমাদের জাভার জন্য যে ফরম্যাটারটা আছে সেটা আমরা ইনস্টল দেব। যেহেতু আমরা ফরম্যাটার ইনস্টল দেব এর কারণে আমি ডিরেক্ট 5-এ প্রেস করব, আমাদের ফরম্যাটার ট্যাবে চলে আসবে এবং আমরা চাচ্ছি যে আমাদের জাভা ল্যাঙ্গুয়েজের জন্য ফরম্যাটার দরকার। আমি এখানে সার্চ করতে পারি জাভা লিখে। আমাদের প্রথম যে অপশনটা দেখাচ্ছে যে গুগল জাভা ফরম্যাটার কিওয়ার্ড হচ্ছে জাভা। আপনারা কিন্তু সবসময় এই কিওয়ার্ডসে ফোকাস করবেন কারণ আমরা কোন ল্যাঙ্গুয়েজের ফরম্যাটারটাকে ইনস্টল দিচ্ছি সেটা কিন্তু আমাদের কিওয়ার্ডস দ্বারা ইন্ডিকেট করে। আমি চাচ্ছি গুগল জাভা ফরম্যাটারটাকে ইনস্টল দেব, এর কারণে আমি এইখানেই আছি। এখন আমি কি করব, আইতে প্রেস করব। তাহলে আমাদের গুগল জাভা ফরম্যাটারটা ডাউনলোড এবং ইনস্টল হবে। আমাদের ফরম্যাটারটা ইনস্টল নেওয়া কমপ্লিট। আমরা এখন 1-এ প্রেস করে অলে যেতে পারি। আমি হাইলাইটগুলোকে ক্লিয়ার করার জন্য NOS কমান্ডটাকে রান করে দিচ্ছি। আমি চাচ্ছি যে আমাদের জাভা ল্যাঙ্গুয়েজের জন্য এই ফরম্যাটারটা ব্যবহার করবে। এর কারণে আমি যে জিনিসটাকে ইনস্টল করেছি এটাকে আমি কপি করব। আমি VI Shift W দিতে পারি, আমাদের পুরো জিনিসটুকু সিলেক্ট হবে। এরপর আমরা ওয়াইতে প্রেস করব, এটা কপি হলো।
এরপর আমি এখান থেকে বের হওয়ার জন্যে escape এ প্রেস করতে পারি। আমার এখানে যে JVTLDS আছে এটাকে আমি সিলেক্ট করতেছি এবং আমাদের যে প্রিভিয়াস ফরম্যাটারটা কপি করেছিলাম এটাকে আমি এখানে পেস্ট করে দেব। এবং অবশ্যই এটাকে আমাদের আনকমেন্ট করা লাগবে। এর জন্য আমরা GCC লিখতে পারি। এই জিনিসটাকে আমরা সেভ করব। সেভ করার জন্যে :W পরের জিনিসগুলো আমি এক্সপ্লেইন করে এরপর আমরা প্লাগইনটাকে ইনস্টল দেব। আমাদের এই জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো একটা ফাইলকে সেভ করব সে অটো ফরম্যাট করে নিবে। কিন্তু এর একটা ফলব্যাক টাইম হচ্ছে যে 1000 মিলিসেকেন্ড অর্থাৎ 1 সেকেন্ড। এরপর আমরা আমাদের কনফার্মটাকে এখানে রেখেছি। আমাদের কিছু অপশনের প্রয়োজন। দেন আমরা বাফার রাইট। আপনাদের ক্ষেত্রে এই জিনিসটার প্রয়োজন পড়বে না। আমাদের এই জিনিসটা আমাদের এই কর্নারে ছোট্ট একটু নোটিফিকেশন দেবে যে এই জিনিসটা ফরম্যাট হচ্ছে। সো আমরা এখন কি করব? আমাদের এইটুকু সেভ করব। এর জন্য কি :W এবং সেভ অ্যান্ড কুইট এর জন্য :WQ। এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে আমাদের জিনিসটা সেভ হবে। আমরা আমাদের nvim-টাকে ওপেন করতে পারি। দেখতে পাবো যে আমাদের কনফার্ম প্লাগইনটা ইনস্টল নিচ্ছে এবং এটা ডান। এখন আমরা কি করব? আমরা আমাদের যেকোনো একটা ফাইলকে ওপেন করতে পারি। ধরা যাক আমাদের এখানে যে main.c ফাইলটা আছে এটাকে আমরা ওপেন করব। আমাদের যে ডিফল্ট ফরম্যাটারটা ছিল এটা কিন্তু এরকম দেখতে ছিল। এখন যদি আমি এই ফাইলটাকে :W দ্বারা সেভ করি, আমাদের Clang এর যে কাস্টম ফরম্যাটারটা ছিল সেটা কিন্তু এখানে এপ্লাই হয়েছে। অর্থাৎ আমি দেখতে পারবো কিভাবে আমাদের কনফার্মে যাব confirm.lui আমার এইখানে একটা জিনিস খেয়াল করুন, আমার Clang এর ক্ষেত্রে কাস্টম একটা ফরম্যাটার ছিল কিন্তু। তো এটা গেল আমাদের সি এর ক্ষেত্রে। আমাদের এইখানে আরো কিছু ছিল। আমাদের জাভা ফাইলটা ছিল। ওকে, ইটস নট এ বিগ ডিল, উই নো দ্যাট। আমরা কি করব? আমাদের মাঝখানে যে কোডগুলো আছে আমরা এটাকে সিলেক্ট করি এবং এখানে অনেক সরিয়ে দেই। তাহলে দেখতে এখন অনেক খারাপ লাগতেছে। আমরা কি করব? আমাদের এই জিনিসটাকে সেভ করব। :W দ্বারা সেভ করব। দেখতে পাবো এটা অটো ফরম্যাট হচ্ছে। অর্থাৎ আপনাদের যদি কোনো ল্যাঙ্গুয়েজের ফরম্যাটারের প্রয়োজন হয়, প্রথমে আপনারা এখন মেসনে যাবেন এবং সেইখানে গিয়ে আপনারা 5 এ প্রেস করবেন ফরম্যাটারের জন্যে, তারপর সার্চের জন্য ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন এবং আপনাদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী সেটাকে খুঁজে বের করে আইদার ইনস্টল দিবেন। এবং এই জিনিসটাকে আপনারা কনফিগ করার জন্যে আপনারা কনফার্মে চলে যাবেন এবং confirm.lui এবং এইখানে আপনাদের ল্যাঙ্গুয়েজটাকে ডিফাইন করে আপনাদের ফরম্যাটারটাকে লিখবেন। আমাদের এখানে কিন্তু আমরা ২ টা ফরম্যাটার দেখতে পাচ্ছি। আমাদের প্রথমটা হচ্ছে যে প্রিটিআর্ট অর্থাৎ যেটা আমাদের ক্যাশ ভার্সন এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের প্রিটিআর। এর মানে হচ্ছে আমাদের যখন প্রিটিআরটা অর্থাৎ আমাদের প্রথমটা ফেল করবে তখন সে প্রিটিআর ইউজ করবে। আপনাদের যদি কোনো নতুন একটা ফরম্যাটারের প্রয়োজন হয়, প্রথমে আপনারা মেসনটাকে ওপেন করবেন, দেন আপনাদের ল্যাঙ্গুয়েজের ফরম্যাটারটাকে সার্চ করে আইদার ইনস্টল করবেন। এরপর আপনারা এইখানে অ্যাড করতে পারবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।